আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। সরকারি আটাচাল কালোবাজারি চক্রের হদিশ। ডানকুনির একটি অঞ্চলে পুলিশ ও জেলা পরিষদের খাদ্য দপ্তরের যৌথ অভিযান। কালোবাজারি চক্রের অভিযোগে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার আটাচাল। গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় শ্বশুর শাশুড়ি, ননদ ও দেওরের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনালো ব্যারাকপুর আদালত। খুশি মৃত গৃহবধূর স্বজনেরা। কয়েকদিন আগেও ওই ঘরে ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস হয়েছিল। এদিন বলাগড় ব্লকের নিশ্চিতপুর জুনিয়র বেসিক স্কুলের ক্লাস ঘরের ছাদ ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সরকারি আবাস যোজনা, পিএইচির জল, রাস্তার আলো সহ নানান দাবিতে হুগলির পোলবার আমনান পঞ্চায়েতে প্রধানের কাছে ডেপুটেশন বিজেপির। আসছি বিস্তারিত খবরে। দীর্ঘদিন ধরে চলে আসা একটি সুপরিকল্পিত সরকারি আটা চালের কালোবাজারি চক্রের পর্দা ফাঁস করল জেলা পরিষদের খাদ্য দপ্তর এবং চন্দননগর পুলিশ কমিশনারেট। হাতে নাতে ধৃত ডানকুনির শেখ জহির উদ্দিন। দীর্ঘদিন ধরে চলে আসা একটি সুপরিকল্পিত কালোবাজারি চক্রের পর্দা ফাঁস করল জেলা পরিষদের খাদ্য দপ্তর এবং চন্দননগর কমিশনারেটের পুলিশ। জেলা পরিষদের খাদ্য দপ্তর এবং চন্দননগর কমিশনারেটের পুলিশের যৌথ অভিযানে ডানকুনির কালীপুর এলাকায় একটি গোপন গোডাউনে বিপুল পরিমাণ সরকারি আটা ও চাল উদ্ধার হলো। ঘটনাস্থল থেকে হাতে নাতে ধরা হয়েছে শেখ জহিরুদ্দিন নামে এক ব্যক্তিকে, যিনি ডানকুনি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে হাওড়া ও হুগলি জেলার বিভিন্ন ব্লক থেকে সরকারি খাদ্য সামগ্রী, বিশেষ করে রেশন ব্যবস্থার মাধ্যমে আসা চাল ও আটা চুরি করে কালীপুরে এনে মজুত করত অভিযুক্ত। সেই খাদ্যদ্রব্যগুলিকে ভালো মানের বাজারজাত আটা ও চালের সঙ্গে মিশিয়ে প্যাকেট করে বিক্রি করা হতো খোলা বাজারে। প্যাকেটগুলির গায়ে নামী সংস্থার মতো লেবেল লাগিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করা হতো। এতে শুধুমাত্র সাধারণ মানুষ প্রতারিত হচ্ছিলেন না, রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্প বড়সড় ক্ষতির মুখে পড়ছিল। গোপন সূত্রে খাদ্য দপ্তর এই খবর পায়, আর সেই খবরের ভিত্তিতে জেলা পরিষদের খাদ্য দপ্তর এবং চন্দননগর কমিশনারেটের পুলিশ যৌথভাবে অভিযান চালায়। সেই অভিযানেই পাওয়া যায় বিপুল পরিমাণ চাল ও আটা, যার কোনো বৈধ কাগজপত্র ছিল না বলেই জানা যাচ্ছে। ধৃত শেখ জহিরুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরেই এই চক্রের সঙ্গে যুক্ত। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তিনি রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এই কালোবাজারি চালিয়ে যাচ্ছিলেন। প্রতিবেশীদের একাংশ জানিয়েছেন তার গতিবিধি নিয়ে সন্দেহ থাকলেও প্রভাবের কারণে কেউ মুখ খোলার সাহস পেত না। ডানকুনি থানার পুলিশ ইতিমধ্যে শেখ জহিরুদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত থাকতে পারে বলে জানা যাচ্ছে, যারা পরিবহন, প্যাকেজিং এবং বিক্রির কাজে সহযোগিতা করত। তাদেরও খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনুন। কালোবাজারি না, খোলা বাজার থেকে মাল পাওয়া যায়, থেকে কিনেছি। আচ্ছা, তারপর এখানে কি করেন আপনি? কি করি, ওই তো মালগুলো বিক্রি করি, পরে বলছে না। না মানে এখন তো দেখছি পুলিশ এসছে, মানে ঘটনা কি হয়েছে, আপনার বিরুদ্ধে কি অভিযোগ? অভিযোগ বলছে ওই রাশিনের মাল রয়েছে, তার জন্য আর কি। আচ্ছা, প্রতি মাসে কত করে আপনি মাল বস্তায় নিয়ে আসেন মোটামুটি? বিভিন্ন যে কোনো জায়গায় একটা ছোট গাড়িতে যেটুকু হয় সেটুকু নিয়ে। কবে থেকে করছেন এটা? 1-2 বছর ধরে। পাবলিক গোডাউন, এখানে সরকারি আটা চাল এসে সেটা লুজ আকারে বাজারে বিক্রি হচ্ছে। সেটা আমাদের কাছে খবর ছিল, সেটা আমরা এসিএফ সাহেব, আমাদের অফিসার সবাই নিয়ে এসেছি এবং আমাদের ডানকুনি থানার মধ্যেই পড়ে কালীপুর, সেই ইনভেস্টিগেশন চলছে এবং প্রমাণিত হয়েছে। উনি স্বীকারও করেছেন যে আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছি,
সেই তদন্ত চলছে, অফিসাররা আছেন। ডানকুনি ব্যুরো, LMCL নিউজ। হাওড়া নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে বিবস্ত্র করে নবাগত ছাত্রদের র্যাগিং এর ঘটনায় মূল অভিযুক্ত সৌভিক রায়ের পাশে দাঁড়ালেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে বিবস্ত্র করে নবাগত ছাত্রদের র্যাগিং এর ঘটনায় মূল অভিযুক্ত সৌভিক রায়ের পাশে দাঁড়ালেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। তিনি এদিন রাজ্য তৃণমূলের ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায়কে কার্যত ক্লিন চিট দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন ঘটনাটি বছর দুয়েক আগেকার। এই ঘটনায় পুলিশে কোনো FIR দায়ের হয়নি। ঘটনা নজরে আসার পর দল থেকে আগেই তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। অন্যদিকে কলেজের গভর্নিং বডির সভাপতি পৃথ্বীশ কুমার রায় বলেন ঘটনাটি 1.5 থেকে 2 বছর আগেকার। অভিযোগ পাওয়ার পর প্রিন্সিপাল, পুলিশ এবং প্রশাসনকে সমস্ত কিছু জানিয়েছিলেন। তিনিও এই ঘটনা সম্পর্কে কি বলছেন শুনুন। যে ঘটনায় ঘটে থাকুক, যদি কোনো ঘটনা মানে যেটা নিন্দা করার মতো, যেটা তার বিরুদ্ধে অবশ্যই এটা করা উচিত নয়, এটা হওয়া উচিত নয়। দ্বিতীয় কথা হচ্ছে কি ঘটনা ঘটেছে এটা আমরা কেউ জানি না, এবং ঘটনার সত্যতা আমরা কেউ যাচাই করিনি। দলের কাছে কমপ্লেন গেছিল, দল সেটাকে এনকোয়ারি করেছে, এনকোয়ারি করে দেখেছে যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ও দোষী নয়, সেই কারণে দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। নার্সিং দত্ত কলেজ হোক বা সাউথ কলকাতা ল কলেজ, বিভিন্ন জায়গাতে যারা এইভাবে কলেজের প্রাক্তন স্টুডেন্টের নামে অত্যাচার করছে, রংবাজি করছে, এদের পিছনে কোনো না কোনো শীর্ষ নেতৃত্বের হাত আছে। আজকে একবার আরো প্রমাণিত হলো হাওড়াতে, যেভাবে হাওড়ার মন্ত্রী ক্লিন চিট দিয়েছেন সৌভিক রায়কে, সেটাই তো তাদের মনোবল বাড়াবার একটা ইঙ্গিত। এনডি কলেজে বিগত কয়েক বছর ধরে যেভাবে কলেজের ভিতরে এই গুন্ডাদের তাণ্ডব চলছিল, তখন যারা পীড়িত সেই ছাত্রছাত্রীরা কমপ্লেন করেছে, থানায় কমপ্লেন হয়েছে, প্রিন্সিপালের কাছে কমপ্লেন হয়েছে, সেই কমপ্লেন FIR পর্যন্ত হতে পারলো না। এত দাপট ছিল টিএমসির নেতাদের, এত ভয়েতে ছিল প্রিন্সিপাল যে প্রিন্সিপাল কোনো পদক্ষেপ নিতে পারলো না। আমরা বিভিন্ন মিডিয়া চ্যানেলে দেখেছি প্রিন্সিপাল অসহায় অবস্থায় বলছেন যে আমি তো বহিরাগতদেরকে কলেজে ঢোকার জন্য বারণ করার শুধু অর্ডার করতে পারি। সেটা আমার পক্ষে বলা মুশকিল, আমি জানি না ঠিক। তাহলে ওকে আসতে বারণ করে দেওয়া ওকে নয়, এই ঘটনার সঙ্গে জড়িত যদি যারাই থাকুক না কেন, যারাই থাকুক না কেন, সমস্ত বহিরাগতদেরই আমরা কলেজে আসতে বারণ করে দিই। এবং এখন থেকে তখন আমরা বলেছিলাম যে কলেজে কোনো বহিরাগত কেউ ঢুকবে না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কলেজে বহিরাগত সংখ্যা খুবই কম ছিল। কখনো কখনো কোনো বিচ্ছিন্ন অভিযোগ আমরা পেয়েছি, কিন্তু খুব বেশি সেটা নয়। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। সববাহী গাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় বেহুশ চালক ও খালাসি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল ঘিরেই বিতর্কে উত্তাল উত্তরপাড়া। ঘটনার ছবি ভিডিওর সত্যতা যাচাই করেনি LMCL নিউজ। মৃতদেহ বহনের দায়িত্বে থাকা সববাহী গাড়ির চালক ও খালাসির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি করার গুরুতর অভিযোগ উঠেছে। সোমবার রাতে এই ঘটনায় উত্তরপাড়া পৌরসভা ও সংশ্লিষ্ট হাসপাতাল প্রশাসনের দায়িত্ব জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছে গাড়ির চালক নিজের সিটে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। গাড়ির চাবি ও পরিচয়পত্র পাশে ছড়িয়ে রয়েছে। খালাসি বা সহকারী কর্মী শুয়ে রয়েছেন দেহ বহনের ট্রেতে। দুজনেই সম্পূর্ণ বেহুশ। উত্তরপাড়া পৌরসভা পরিচালিত মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের সববাহী গাড়ি সোমবার রাত্রে শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতাল থেকে একটি মৃতদেহ আনতে গিয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গাড়িটি ফেরেনি। পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ গাড়িটির অবস্থান দেখতে পেয়ে ছবি তোলে
এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবির ভাষা অনুযায়ী অনুমান চালক ও সহকারী দুজনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং ডিউটি চলাকালীন দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছে। আশেপাশের লোকজন অনেক ডাকাডাকির পরেও তাদের কোনো সাড়া মেলেনি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ঘটনার পর রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে বামফ্রন্ট ও বিজেপি। দুই দলই প্রশাসনের গাফিলতির কড়া সমালোচনা করেছেন। এই ঘটনায় বিবৃতি দিয়েছেন মহামায়ার শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের ম্যানেজার সুমনা মহালানবিশ। আমরা এটা জানতে পেরেছি, দেখেছি, এটা আমাদের কাছে খুবই পেইনফুল। আমাদেরও এটা এক্সপেকটেশন ছিল না। তো কালকে এরকম একজন ড্রাইভার আর একজন হেল্পার দুজন, একজন মারা গেছিলেন, তাকে নিয়ে শ্রীরামপুর ওয়ালস গেছিল, সেখান থেকে ফিরে মোস্ট প্রবাবলি শ্মশানে গেছিল, তবেই শ্মশানবাহী গাড়িটা, সববাহী গাড়িটা গেছিল। তো ওরা এরকম অন ডিউটি অবস্থায় গাড়িটাকে ভেতরে না ঢুকিয়ে ইউনিফর্ম না ছেড়ে এরকম করেছে। তো আমরা এটা কর্তৃপক্ষকে জানিয়েছি, ওদের টার্মিনেট করা হয়েছে, ওরা আজকে থেকে আর কাজে যোগ দিচ্ছে না। অনেকটা রাত হয়ে যাচ্ছিল, গাড়িটা ঢুকে যাওয়ার কথা, যখন খোঁজ নিলাম গাড়িটা ঢুকছে না, তারপরেই আমরা এটা জানতে পারলাম যে এরকম দুজন অন ডিউটি অবস্থায় এরকম ড্রিঙ্ক করেছে, ড্রিঙ্ক করে যেটা করার কথা না সেটা করেছে। আমি হাসপাতাল ম্যানেজার হিসেবে আছি। গোটা ঘটনায় ভাইরাল হওয়া ছবি ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজের হাতে যে ছবি এবং ভিডিও এসেছে, সেই ছবি এবং ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় শ্বশুর শাশুড়ি, ননদ ও দেওরের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। 2022 সালের ডিসেম্বর মাসে কাঁচরাপাড়ার নেতাজি নগর পানবস্তি এলাকায় এক গৃহবধূ হত্যা মামলায় বৃহস্পতিবার শ্বশুর শাশুড়ি, দেওর ও ননদকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল ব্যারাকপুর আদালত। 16 ডিসেম্বর 2022 শ্বশুরবাড়ির সদস্যরা বছর 25-এর পূজা শর্মাকে গলায় ফাঁস দিয়ে দিয়ে দেয়। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার পূজা মৃত্যুর সময় ছিল 2 মাসের অন্তঃসত্ত্বা। বেজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে চার্জশিট দাখিল করে পুলিশ। বিচার প্রক্রিয়া শেষে আদালতের রায়ে অভিযুক্ত 4 জন দোষী সাব্যস্ত হয় এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় শ্বশুর শাশুড়ি, দেওর ও ননদ। যেই সময় পূজাকে খুন করা হয় সে ছিল 2 মাসের অন্তঃসত্ত্বা। দাউরের জন্য বিভিন্নভাবে পূজা শর্মাকে অত্যাচার করত তার শ্বশুর বাড়ির লোকজন। এই মামলায় রায়দান পর্বে মহামান্য আদালত 498A, 304B, 302 এবং 34 ধারায় সকলকে দোষী সাব্যস্ত করেন এবং সকলকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনায় মহামান্য আদালত। কি জানা যাচ্ছে এই প্রসঙ্গে আরো শুনবো। অলোক কুমার শর্মার সাথে এটা 2019 সালে ওনার বিয়ে হয় এবং অলোক কুমার শর্মা এসএসবিতে পোস্টিং ছিলেন নেপালে। এই সময় 2022 তারিখে শ্বশুর শাশুড়ি এবং দেওর আর ননদ মিলে বিভিন্নভাবে ওনার ওপর শারীরিক নির্যাতন শুরু করেন টাকা পয়সা দাবি করে এবং সেই সময় এই পূজা শর্মা প্রেগনেন্ট ছিলেন এবং ওনার একটা বাচ্চা ছিল যার বয়স ছিল 2.5 বছর। সেই সময়তে এই পূজা শর্মাকে এরা গলা টিপে ওই বাড়িতেই, হালিশহরের বাড়িতেই, শ্বশুর বাড়িতেই গলা টিপে হত্যা করে এবং সেই জন্য আজকে মহামান্য আদালত সেকেন্ড ফাস্ট ট্র্যাক সঙ্গীতা চ্যাটার্জি জাজ, উনি সবাইকে 498-এ 304B এবং 302 এবং 34 ধারা এবং তার সঙ্গে অতিরিক্ত 4 ডাউরি প্রহিবিশন অ্যাক্ট ধারা অনুযায়ী সকলকে সারা জীবন সশ্রম কারাদণ্ড, তার সঙ্গে ফাইন এবং 304B এর জন্য 10 বছর এবং তার সঙ্গে ফাইন এবং 498-এর জন্য 2 বছর তার সঙ্গে ফাইন এবং 4 DP অ্যাক্ট ডাউরি প্রহিবিশন অ্যাক্টের জন্য 1 বছর সশ্রম কারাদণ্ড উইথ ফাইন। এই 4 জনকেই দোষী সাব্যস্ত করে আজকে এই সাজা শুনিয়েছেন। তারা হচ্ছে অলঙ্কার শর্মা হচ্ছে দেওর, কৃষ্ণ কুমার শর্মা হচ্ছে শ্বশুর, অলকা শর্মা হচ্ছে ননদ এবং লক্ষ্মী দেবী হচ্ছে শাশুড়ি। এই 4 জনকেই আজকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এটা হচ্ছে সেকেন্ড ফাস্ট ট্র্যাক কোর্ট জাজ সঙ্গীতা চ্যাটার্জি। ডিফেন্সে ছিলেন, ডিফেন্স লয়াররা চেষ্টা করেছিলেন কিন্তু এই মামলা প্রমাণিত হওয়ার জন্য সকলকে সাজা ঘোষণা করেছেন।
এই মামলা বিচার খুবই তাড়াতাড়ি হয়েছে, যেহেতু ফাস্ট ট্র্যাক কোর্টে চলছিল। আমরা খুব তাড়াতাড়ি এই মামলা টোটাল 13 জন সাক্ষী দিয়েছেন এবং 13 জনের সাক্ষীতে ডক্টর যিনি পিএম করেছিলেন পোস্টমর্টম ডক্টর, তিনি একদম ক্ল্যারিফাই করে দিয়েছেন প্রথম ওনাকে যখন হত্যা করা হয়েছিল তাকে গলা টিপে এবং তার সঙ্গে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন এবং থ্রোটলিং দুটোই ছিল, কম্বাইন্ড এফেক্ট ছিল। মানে খুব নৃশংসভাবে এই মেয়েটিকে হত্যা করা এবং তার সারা শরীরে অনেকগুলো ইনজুরি পাওয়া গেছে। আমার নাম শান্তনু চক্রবর্তী, পাবলিক প্রসিকিউটর ইনচার্জ। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ, উত্তর 24 পরগনা। এলএমসিএল নিউজে এখন আসবো ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতিতে। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। কয়েকদিন আগেও ওই ঘরে ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস হয়েছিল। এদিন বলাগড় ব্লকের নিশ্চিতপুর জুনিয়র বেসিক স্কুলের ক্লাস ঘরের ছাদ ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সরকারি আবাস যোজনা, পিএইচির জল, রাস্তার আলো সহ নানান দাবিতে হুগলির পোলবার আমনান পঞ্চায়েতে প্রধানের কাছে ডেপুটেশন বিজেপির। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। 2026 সালের নির্বাচনের প্রস্তুতি শুরু। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই হুগলি জেলার চন্দননগর সাংগঠনিক জেলার 3 নম্বর বিজেপি মণ্ডল সভাপতি অঞ্জন রাউতের নেতৃত্বে সাংগঠনিক বৈঠক। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 2026 সালের মাঝামাঝি রাজ্যে হতে পারে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যের শাসক বিরোধী দল তাদের ঘর গোছাতে ব্যস্ত। একই সাথে তাদের সংগঠনকে আরো মজবুত করার জন্য নানান রাজনৈতিক কর্মকাণ্ডের আয়োজন করছে দলীয় নেতৃত্ব। এদিন হুগলির চন্দননগর সাংগঠনিক জেলার বিজেপি 3 নম্বর মণ্ডল অর্থাৎ ভদ্রেশ্বর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যকলাপের নতুন গতি আনতে মণ্ডল সভাপতি অঞ্জন রাউতের নেতৃত্বে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক, যেখানে ভদ্রেশ্বর মণ্ডলের অন্তর্গত 22টি ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ নির্বাচন করা হয়। 2026 নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সংগঠন আরো শক্তিশালী করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানা গিয়েছে। নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি শক্তি কেন্দ্রে যোগ্য নেতৃত্ব তৈরি করাই লক্ষ্য। নির্বাচনের লড়াই শুরুটাই হয় একদম নিচু স্তর থেকে। দলের কাঠামোকে আরো মজবুত করতে
এই সভায় উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা ও বিজেপি প্রাক্তন সভানেত্রী বন্দনা গাঙ্গুলি। তিনি কর্মীদের উদ্দেশ্যে কি বলছেন শুনুন। এছাড়াও ছিলেন ভদ্রেশ্বর মন্ডল কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্বরা। আগামী দিনের কর্মসূচি কি হবে সে সম্পর্কে দলীয় নেতৃত্ব আলোকপাত করে কি বলছেন শুনুন। আজকে আমাদের প্রোগ্রাম ছিল বলতে আমাদের যে নতুন শক্তি কেন্দ্র পয়েন্টগুলো হয়েছে আমাদের 22টা ওয়ার্ডে ভদ্রেশ্বর মন্ডলে, সেগুলো আজকে ঘোষণা করা হলো আমাদের মন্ডল প্রেসিডেন্ট অঞ্জন রাউতের নেতৃত্বে। আজকে আমাদের যে নতুন যারা শক্তি কেন্দ্র হয়েছে তারা যেন আগামী দিনে লড়াই করতে পারে সেই শক্তি তাদের দেওয়া হলো আজকে। আগামী দিনে আমাদের যে কঠিন লড়াই আমাদের রাজ্য প্রেসিডেন্ট বলে দিয়েছে যে তৃণমূল পগার পার, আমরা সেইভাবেই এগোচ্ছি। 22টা ওয়ার্ডে শক্তি কেন্দ্র আজকে ঘোষণা হয়ে গেল। আর আপনারা দেখতে পাচ্ছেন যে অঞ্জন রাউত মন্ডল প্রেসিডেন্টের সাথে কত বিপুল লোক আছে আজকে। আমার নাম সুরজিৎ, ভারত মাতা কি। অশোক রায় বরুণদাসের রিপোর্ট, LMCL নিউজ। কলকাতার ধর্মতলায় 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ সভার প্রস্তুতি জনসভা চুচুড়ায় সাংসদ সায়নী ঘোষ। গীতা, বাইবেল, কুরআন, গুরু গ্রন্থ সাহিব এইসবের বাকি বলে মানুষকে একসাথে আনার চেষ্টা করে। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। আর সেই দিন দূর নয় যেদিন ভারতবর্ষের বাচ্চাও বলবে যে মোদি হটাও, বিজেপি হটাও। কাজে 21-এর মিছিল নিয়ে আমরা চিন্তিত নই। আরে আজকে যখন বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছি, দেখছি ব্যালকনিতে দাঁড়িয়ে একজন দাদা বৌদিকে বলছে যে বাবা এরা বৃষ্টি মাথায় নিয়ে কত বড় র্যালি করছে। তা আমি মনে মনে ভাবলাম যে আজকে তো শুধু বৃষ্টি, এই বর্ষণ নিয়ে তৃণমূল যুব কংগ্রেস র্যালি করছে। শহীদ দিবস কেন হয়েছিল জানেন? যখন গুলির বৃষ্টিকে অপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা মহাকরণ অভিযান করেছিলেন, তবে গিয়ে তৃণমূল কংগ্রেস আজকে এই দিন দেখতে পেয়েছে। এখানে লিডারশিপ কেউ না, সায়নী ঘোষ কেউ না। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন সায়নী ঘোষ থাকুক না থাকুক, লিডার থাকুক না থাকুক, কিছু যায় আসে না। যতদিন আপনারা আমাদের সঙ্গে আছেন, আমাদের কর্মীরা আমাদের সঙ্গে আছে, কারণ ভগবান এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়িকে কালিমালিপ্ত করা। তাই লড়াই চালিয়ে যাবেন, মাথা উঁচু করে লড়বেন, তাতে ভয় পাবেন না। মনে রাখবেন আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলটার নাম তৃণমূল কংগ্রেস। মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডা বহন করবেন, মাথা নিচু করে করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলবেন মা তোমার জন্য আমি কি করতে পারি। এটাই আমাদের রীতি, এটাই আমাদের কালচার। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। ধর্মের ভেদাভেদ চলবে না, ধর্মের ভেদাভেদ চলবে না। আমি এই মুখেই বলবো জয় নিতাই, বলবো একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম নিয়ে জগৎ মাতাল আমার একলা নিতাই। ওই আমার নিতাই নিতে গরু একবার ভজলে নিতাই গৌর বলে, নিতাই নিতে গরু নিত রস বিহারি নিতাই। খেলেক পুরুষ খেলেক নারী একলা নিতাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। হরি নাম নিয়ে জগৎ মাতা আমার একলা নিতাই। আমার এই মুখেই গাইবো, ওদের পাল তুলতে মাঝি হলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও দয়াল মুর্শিদের সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আপনি আটকাবে, কে আটকাবে? গায়না মানে আপনি বল, হ্যাঁ এই পশ্চিমার অধিকার হবে, কে আটকাবে? দাদা হাতটা, দাদা হাতটা। বাবা একমাত্র আমার দিদি আছে। শুনো, বাংলার মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি। তাদের এই ডেলিগেশনটাই আবার শুরু হবে 2026-এ। এরোপ্লেনে করে আসবেন
ট্রেনে করে আসবেন, টোটো করে আসবেন, রিক্সায় করে আসবেন, ট্রামে চেপে আসবেন, ট্রেনে চেপে আসবেন, যা যা চেপে আসার আসুন। এই পাকে পদ্ম খুঁজতে খুঁজতে এমন বিপাকে পড়ে যাবেন যে ধরতেই পারবেন না। টিটাগড় স্টেশন সংলগ্ন রেল লাইন পারাপার হতে গিয়ে 2 নম্বর লালগুলায় কাটা পড়ল একটি মহিষ। ঘটনায় প্রায় 2 ঘন্টা ডাউন শিয়ালদা লাইনের ট্রেন চলাচল বন্ধ থাকে। টিটাগড় স্টেশন সংলগ্ন ব্যস্ততম রেল লাইনে লেপ্রোসি হসপিটালের পাশেই রেল লাইন পার হতে গিয়ে একটি মহিষ 2 নম্বর লালগুলায় কাটা পড়ে, যার ফলেই ডাউন শিয়ালদা মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 2 ঘন্টা বন্ধ হয়ে যায় আশেপাশের রাস্তার যান চলাচল। প্রায় 2 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী ভোগান্তির পর মহিষটিকে রেল লাইন থেকে সরানোর ব্যবস্থা করে পুলিশ। তারপরেই স্বাভাবিক হয় শিয়ালদা মেন লাইনের ট্রেন চলাচল। ঠিক আছে, এই গাড়িটা হঠাৎ দেখছি ওখান থেকে বুম বুম করে আওয়াজ দিল, এই জায়গাটা এসে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে দেখছি একটা মোষ আটকে আছে। তারপর আমরা আমাদের 12টার সময় ছুটে আমরা সবাই হুড়মুড় করে বেরোলাম, দেখছি গাড়িটা দাঁড়িয়ে আছে, গাড়ির নিচুনে একটা মোষ পুরো আটকে আছে। তারপরে অনেক লোকজন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এবং আমাদের যে এখানকার বাসিন্দা পুরিয়া হসপিটালের বগলের রেল লাইনে 2 নম্বরে ওইখানে গাড়িটা আটকে আছে, আর ওই জায়গাটায় মোষটা আটকে গেছে গাড়ির তলার নিচুনে। অনেক লোকের চেষ্টা করছে, তাও কিন্তু ওটাকে সরানো যাচ্ছে না। এখনও গাড়ি দাঁড়িয়ে আছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে কাছাকাছি। আমাদের এখানে ডোমপাড়ার কালু আছে, উনি এখন একটা কোথা থেকে একটা লোক নিয়ে আসবে ভাগাড়ের, ওখান থেকে ওকে কেটে বার করে ভাগাড়ে ফেলা হবে ওই জিনিসটা। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। ছাদ খসে পড়ল স্কুল ঘরে। বলাগড়ের নিশ্চিতপুর জুনিয়র বেসিক স্কুলের এক পুরনো ঘরের ছাদ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। হুগলির বলাগড় ব্লকের অন্তর্গত নিশ্চিতপুর জুনিয়র বেসিক স্কুলের এক পুরনো ঘরের ছাদ এদিন সকালে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি এই ঘটনায়। ঘটনাটি ঘটার সময় ঘরটি ফাঁকা ছিল, তবে মাত্র 5 দিন আগেও ওই ঘরে নিয়মিত ক্লাস হচ্ছিল। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টিতে ছাদ চুইয়ে জল পড়ছিল, সেই কারণেই ঘরটি ব্যবহার করা হচ্ছিল না। এদিন সকালেই স্কুল খোলার কিছুক্ষণ পরই আচমকাই ঘরের ছাদ ভেঙে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ঘরের ছাদ চুইয়ে জল পড়ছিল কয়েকদিন ধরেই। ঝুঁকি বুঝে তারা সেই ঘরটি ব্যবহার করছিলেন না। তিনি কি বলছেন শুনুন। এটাই হয়েছে, মানে হঠাৎ আজকে স্কুল খোলার পর এই ঘরটা এসে দেখি যে ছাদটা ভেঙে পড়ে গেছে। ভিডিও ম্যাডাম এসেছিলেন, আমাদের এসআই ম্যাডাম এসেছিলেন, ওনারা আশ্বস্ত করেছেন যে কিছু একটা ব্যবস্থা করা। এবার ব্যবস্থাটা কি হতে পারে? ব্যবস্থা নিয়ে আমরা তো অ্যাপ্লিকেশন অনেক করেছিলাম, সেগুলো হয়ে আসতে টাইম লাগছে এবং এখন উনি টেম্পোরারি কিছু একটা ইমিডিয়েট ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছিলেন। আচ্ছা, না জানিয়েছেন বা সেরকম কিছু? এত বছর স্বাধীনতার আগেই হয়েছিল, মার্চ মাসে সূত্রপাত প্রতিষ্ঠা হয়েছে। এই বিল্ডিংটা 78 বছর অলরেডি হয়ে গেছে। আমরা অনেকবারই অ্যাপ্লিকেশন করেছি, এই এখনো প্রসেসিং আছে সব। আচ্ছা, কোনো সুরা হয়নি এখনো? না, এখনো কোনো রিপোর্ট আমার কাছে আসেনি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি স্কুলে ছুটে আসেন বলাগড় ব্লকের বিডিও এবং শিক্ষা দপ্তরের সাব ইন্সপেক্টর। তারা স্কুলের অবস্থা খতিয়ে দেখেন এবং শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। স্থানীয় বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই বিদ্যালয়ের অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনের পর দিন স্কুলের সন্তানদের পাঠান তারা, অথচ তাদের নিরাপত্তা নেই। ছাদ ভেঙে পড়ছে, জানলা নেই, টয়লেট ভেঙে গিয়েছে। তারা এই বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। বিদ্যালয় ভবনের পরিকাঠামোগত অবস্থার পূর্ণ রিপোর্ট পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। প্রাথমিকভাবে বিপজ্জনক ঘরটি ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু উঠছে প্রশ্ন, দীর্ঘদিন ধরে জানানো সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বিগত কয়েক বছর ধরেই স্কুলের দুরবস্থার কথা জানানো হয়েছিল। জেলা শিক্ষা আধিকারিক, পঞ্চায়েত, ব্লক অফিস সকলকেই একাধিকবার লিখিতভাবে জানানো হয়, তবুও কোনো রকম সংস্কার হয়নি। আমরা বসার জায়গা পাই না, বাইরে বসতে হয়, আর বর্ষাকালে আমাদের মাথায় জল পড়ে। কিছুদিনের মধ্যে আমাদের মাথায় হয়তো ছাদ ভেঙে
বসতে পারে আর দেওয়াল দিয়ে জল গড়িয়ে পড়ছে, তাই আমরা কোনো মতে বসতে পারছি না। ছটা ক্লাস আমরা ঠিকভাবে ক্লাস করতে পারছি না। স্কুলে যা ক্ষতি হচ্ছে, যা অবস্থা, আমরা বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাতে পারবো না। কেননা বাচ্চার একটা ক্ষতি হয়ে গেলে কেউ তো দেবে না আমাদের বাচ্চাটা, এই ক্ষতিটা কে দেবে? স্কুলটা আমাদের চাই, ভালো স্কুল করতে হবে। বলাগড় ব্যুরো, LMCL নিউজ। LMCL নিউজে আবার সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। সরকারি আবাস যোজনা, পিএইচির জল, রাস্তার আলো সহ নানান দাবিতে হুগলির পোলবার আমনান পঞ্চায়েতে প্রধানের কাছে ডেপুটেশন বিজেপির। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির। ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। হুগলি চুচুড়া শহরের দুর্গা আরাধনাগুলির মধ্যে অন্যতম চুচুড়া 9 স্টার ক্লাবের দুর্গা আরাধনা। এই বছর তাদের মাতৃ আরাধনা 40 বছরে পদার্পণ করেছে। গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের শুভ সূচনা হয়ে গেল। হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরের যতগুলি দেবী দুর্গার আরাধনা হয় তার মধ্যে অন্যতম চুচুড়ার 9 স্টার ক্লাবের দুর্গা আরাধনা। এই বছর চুচুড়া 9 স্টার ক্লাবের দুর্গা আরাধনা 40 বছরে পদার্পণ করলো। তাদের আয়োজনে শুভ গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতে এখানকার শারদ উৎসবের সূচনা হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। একই দিনে 9 স্টার ক্লাবের ইনডোর গেম, টেবিল টেনিস বোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদ উৎসবের খুঁটি পুজো এবং টেবিল টেনিস বোর্ডের উদ্বোধন উপলক্ষে ক্লাব সদস্যা এবং খুদে খেলোয়াড়দের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো সমাপ্ত হয়। পরে এখানকার দুর্গা উৎসব প্রসঙ্গে 9 স্টার ক্লাব কর্তৃপক্ষ কি জানাচ্ছেন শুনবো। প্রথম কথা হলো ক্লাবের 50 বছর, 2025 9 স্টার ক্লাব 50, হিসেবটা হলো 25-এ 50 এবং দুর্গাপুজোর 40 বছর। এই 50 বছরের এতে আমরা আমাদের বোর্ডটা উদ্বোধন করলাম, আর দুর্গাপুজোর 40 বছরের কার্যক্রমে আজকে সূচনা হিসেবে আমাদের নিচে খুঁটি পুজোর সূচনা হলো। মানে দুটোই মহেন্দ্রক্ষণ এক জায়গায়। আজকে দিনটাও শুভ, বৃহস্পতিবার, আনুষঙ্গিক সব কিছুই খুব শুভ। তার জন্যে বোর্ড এবং খুঁটি পুজো দুটোই আমরা একসাথে করলাম। আপনার নাম? সুবল সরকার। কী বলবেন? প্রথম কথা হচ্ছে যে আমরা একটা জিনিস, যেহেতু আমি একসময় খেলাধুলো ছিলাম, প্রায় 30-35 বছর আমি খেলাধুলোর জগতে ছিলাম, এখনও আছি, তবে ওইভাবে না, প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে আছি। এবং একটা জিনিস আমি মনে করি, যেটা ডিসিপ্লিন মাস্ট বি মেনটেন। ডিসিপ্লিনটা সবসময়
অবশ্যই মানা উচিত। এবং আমার ক্লাবের যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে, এখানে অনেকগুলো ইভেন্ট চলে। আমাদের এখানে উপরে আপনি টেবিল টেনিস দেখছেন, নিচে দাবা আছে, এর পরের ফ্লোরটায় যোগা, জুম্বা, আধুনিক যে নৃত্য শৈলী সেটা আমাদের দোতলায় হয়। এবং রাজীব সেনের তত্ত্বাবধানে এখানে আমাদের টেবিল টেনিসে আছেন শ্রেয়শ্রী সুর, এনআইএস রয়েছেন মানু সাহা এবং আদিত্য রায়। এরা দুজনেই ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পেয়েছেন এবং তারা এখানে প্র্যাকটিস করান। এবং আমাদের ক্লাবে যারা বাচ্চারা রয়েছে, অন্যান্য ক্লাবের সাথে আমাদের একটা ডিফারেন্ট হলো যে আমাদের এখানে যারা অভিভাবক রয়েছে তারাও ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত, কিন্তু তারা কখনোই এই ব্যাপারে আলাদা করে ইন্টারফেয়ার তারা করে না। খেলার ব্যাপারে তারা একদম সরাসরি ক্লাব এবং যারা ক্লাবের প্রশাসনে রয়েছেন এবং যারা প্রশিক্ষক রয়েছেন তাদের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। আমরা আলাদা করে এখানে গার্জিয়ানদের অন্য কোনো প্রাধান্য এখানে নেই, কিন্তু গার্জিয়ানরা প্রভূত সহযোগিতা করেন এবং তার জন্যই আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের একটা স্ট্যাগ দামি বোর্ড আমরা এখানে করেছি, যাতে আগামী দিনে আমরা জাতীয় স্তরে আমাদের ছেলেমেয়েদের নিয়ে যেতে পারি। অশোক রায়ের সঙ্গে শিবাশিস মল্লিকের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। বর্তমান চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসকদের দায়িত্ব নিয়ে নানান প্রশ্ন ওঠে রোগীদের মধ্যে। এর মধ্যে রয়েছেন ব্যতিক্রমী ডাক্তারও। এমনই একজন ডাক্তার চুচুড়া ইমামবাড়া অঞ্চলের হোমিওপ্যাথি চিকিৎসক শিবাশিস ব্যানার্জি। বর্তমান চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসকেদের দায়িত্ব নিয়ে নানান প্রশ্ন ওঠে রোগীদের মধ্যে এবং তাদের পরিজনেদের মধ্যে। এর মধ্যেও ব্যতিক্রমী ডাক্তার রয়েছেন। তেমনি একজন ব্যতিক্রমী ডাক্তার চুচুড়া ইমামবাড়া অঞ্চলের হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর শিবাশিস ব্যানার্জি। তিনি রাত জেগে রোগী দেখেন। দূর দূরান্ত থেকে রোগী আসে এবং তারা বেশিরভাগই সুস্থ হন। তাই তার নাম শুধু চুচুড়ায় নয়, জেলা ছাড়িয়ে অন্য জেলাতেও ছড়িয়ে পড়েছে। এ গেল তার চিকিৎসার কথা। কিন্তু এদিন যে ঘটনা সকলে প্রত্যক্ষ করলো তা উত্তম কুমারের অগ্নিশ্বর সিনেমাটির কথা মনে করিয়ে দেয়। এদিন বেলা প্রায় 10টা নাগাদ চিকিৎসক শিবাশিস ব্যানার্জির 80 বছর বয়সী বাবা তাপস ব্যানার্জি দীর্ঘদিন রোগ ভোগের পর পরলোক গমন করেন। কিন্তু তার জন্য ডাক্তারবাবুর চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি, কারণ দূর দূরান্ত থেকে রোগীরা এই বৃষ্টি মাথায় নিয়ে এসে ফিরে গেলে তাদের ভোগান্তি হবে। তাই বাবার দেহ বাড়িতে রেখে আগে তার চেম্বারে আসা, রোগীদের চিকিৎসা করে তারপর তার বাবার দেহ দাহ করতে যান তিনি। এটি শুনতে গল্পের মতো লাগলেও একদম সত্যি। ডাক্তারবাবুর এমন দায়িত্ব দেখে সকলে ধন্য ধন্য করছেন। তার এই দায়িত্বে প্রশংসা করে হুগলি চুচুড়া পৌরসভার পৌর সদস্য ইন্দ্রজিৎ দত্ত বলেন। অন্যদিকে রোগীরা কি বলছেন এমন চিকিৎসকের জন্য শুনুন। ডাক্তারদের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ থাকে, সেখানে এরকম মানবিক ডাক্তার কি বলবেন? আমরা চুচুড়াবাসী হিসেবে গর্বিত, এরকম একজন ডাক্তারবাবুকে আমরা চুচুড়াবাসী পেয়েছি। চুচুড়া কেন, চুচুড়ার বাইরে জেলার বাইরেরও বহু মানুষ ডাক্তারবাবুর দ্বারা উপকৃত, যিনি সকাল থেকে রাত অবধি ভোর 3টে, 3:30 অবধিও শুধু রুগী দেখার জন্য বসে থাকেন। চাহিদা ডাক্তারবাবুর কিছু নেই, যে যেমনভাবে পারে দেয়। আমাদেরও, আমি বিশেষভাবে ডাক্তারবাবুকে দীর্ঘদিন ধরে জানি। আমি আরোগ্যতে ডাক্তারবাবু একটা ক্যাম্প করেন দীর্ঘদিন ধরে, সেটা বিনা পয়সায় পেশেন্ট দেখতেন। প্লাস ডাক্তারবাবু আমাদের আরোগ্যতে আবাসিক আছে, তাদের প্রত্যেক মাসে রুটিন মাফিক গিয়ে নিজে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে 42 জন মানুষের চেক আপ করা, তাদের ওষুধ আবার বুঝিয়ে পাঠিয়ে দেওয়া, 10 পয়সাও নেয় না বিনিময়। শুধু তো সেই কারণে না, বাচ্চা থেকে বড় সবার ডাক্তারবাবু আমাদের চুচুড়ায় অত্যন্ত সবার প্রিয় মানুষ। তারই বাবা গর্বিত, বাবা গর্বিত সন্তান। সৌমিত্র সিনহার রিপোর্ট, LMCL নিউজ। নানান দাবি নিয়ে হুগলির পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতে বিজেপির ডেপুটেশন। নানান দাবি দাওয়া নিয়ে হুগলির পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতে বিজেপি ডেপুটেশন। সপ্তগ্রাম বিধানসভার বিজেপি মন্ডল সভাপতি অর্ঘ্য চক্রবর্তীর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে এসে বিভিন্ন দাবি নিয়ে আমনান গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে তাদের দাবিপত্র জমা দেন। বিজেপি নেতৃত্বের দাবি, আমনান অঞ্চলে আবাস যোজনার জন্য 1200 টাকা করে নেওয়া হয়েছিল। বেশ কিছু মাস কেটে গেলেও যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাদের এই প্রকল্পের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি, কিন্তু টাকাও ফেরত দেওয়া হয়নি। বিজেপি কর্মীদের দাবি, অবিলম্বে সেই টাকা ফেরত দিতে হবে, নইলে কাজ করতে হবে। এই দাবি ছাড়াও রাস্তা, পিএইচই জল, রাস্তায় আলো দাবি ছিল বিজেপি কর্মী সমর্থকদের। কি বলছেন বিজেপির মন্ডল সভাপতি অর্ঘ্য চক্রবর্তী তাদের দাবি সম্পর্কে শুনুন। অন্যদিকে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান কি বলছেন এদিনে ডেপুটেশন দিতে আসা বিজেপির নেতৃত্বের দাবি সম্পর্কে শুনুন। দেখুন, আজকের দাবি মূলত যেটা ছিল সেটা হচ্ছে বাংলা আবাস যোজনা, কিছুদিন আগেই যে আবাস যোজনার
উপভোক্তারা টাকা পেয়েছেন, সেই টাকার ক্ষেত্রে দেখা গেছে সাধারণ মানুষের থেকে 1200 টাকা করে পঞ্চায়েত নিয়েছিলেন। এবং কেন নিয়েছিলেন? কারণ তাদের নাকি পারমিশন করে দেওয়া হবে যে সমস্ত মানুষের নাকি জায়গা নামে নেই আর নেই তাদের, সেক্ষেত্রে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে মানুষ টাকা তো দিয়েছে কিন্তু পারমিশন পায়নি। সেই টাকা কি তাহলে এই পঞ্চায়েত হজম করে নিল? তার জন্য আমাদের মূল আজকে ডেপুটেশন ছিল। এবং এরকম দেখুন আমাদের কাছে প্রায় 150 জনের কাছে এরকম টাকা কিন্তু এনারা তুলেছেন। এবং সেই টাকা আজকে ভারতীয় জনতা পার্টির যে ডেপুটেশন তার চাপে পড়ে প্রধান কিন্তু ফেরত দিতে বাধ্য হয়েছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে দ্রুত মানুষের কাছে এই টাকা পৌঁছে যাবে। তার দাবি ছিল, সেটা তো আমরা অলরেডি এর আগের দিনে জেনারেল মিটিংয়ে ঠিকই করে নিয়েছি যে পিএইচই যেটা করতে পারছে না, আমরা তো জানি কেন পিএইচই করতে পারছে না, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড পিএইচির কাছে আসছে না বা রাজ্য সরকারের কাছে আসছে না, অনেক ফান্ড আসছে না, তার মধ্যে পিএইচও একটা। তো স্বাভাবিক কারণে পিএইচির কাজের অগ্রগতি নেই। তো সেই জায়গা থেকে আমরা পিএইচির সাথে আমরা একটা কথা বলেছি, কথা বলে আমরা চাইছি যে আমরাও কিছু সাপোর্ট দেবো। সাপোর্ট মানে হচ্ছে আমরা কিছু পাম্প, নতুন কিছু পাম্প করে আমরা যদি পিএইচই পাইপলাইনের সাথে যুক্ত করে দিই তাহলে আমরা জানি যে জলটা স্বাভাবিক হয়ে যাবে। এবং এটা আমার টার্গেট। সৌরভ ঘোষের রিপোর্ট, এলএমসিএল নিউজ। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে চুঁচুড়ার কাপাসডাঙ্গায় মহাসাড়ম্বরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পুজো অনুষ্ঠিত হলো। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে চুঁচুড়ার কাপাসডাঙ্গায় মহা ধুমধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর পুজো অনুষ্ঠিত হলো। হুগলি জেলার চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা পালপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে গুরু পূর্ণিমার সন্ধ্যায় মহা শ্রদ্ধা ও ধর্মীয় উৎসাহে অনুষ্ঠিত হলো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর পুজো ও প্রতিষ্ঠা অনুষ্ঠান। দিনভর হরিনাম সংকীর্তন, ভোগ নিবেদন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে পুজো সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান তথা শহরের প্রথম মহানগরী অমিত রায়, এছাড়াও 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস। পুজো কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রদীপ ঘোষ, বিশ্বজিৎ ঘোষ, গৌতম পাল সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে বিশিষ্ট শিক্ষক শ্যামল মজুমদার কি জানান শুনব। গুরু পূর্ণিমার দিনকে এই পূজা মন্দিরে, পালপাড়া পুজো মন্দিরে আয়োজন করে একটা কীর্তনের আয়োজন করেছি এবং সেটা সম্মতিক্রমে অনুষ্ঠানটা হচ্ছে। আমরা চাই প্রতি বছর সবাই আমাদের সঙ্গে এগিয়ে আসে এবং আমাদের কীর্তন এই অনুষ্ঠানটা যাতে ভালোভাবে আমরা করতে পারি। অভিষেক গুপ্তার রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30 মিনিটে। নমস্কার।